आज हमारे साथ मौजूद हैं कोलकाता साउथ से तृणमूल कांग्रेस की उम्मीदवार माला राय। मैडम, माला राय के बारे में आपको थोड़ी सी बात बता दूं। ये एक बहुत जाना पहचाना नाम है, एक लड़ाकू नेता है। और ये ऐसा नहीं है कि ये आज ये लोग इनको जानते हैं। माला राय का पॉलिटिकल कैरियर 40 से 50 सालों में मोहित है और ये हमेशा लड़ती रही हैं और नाइंसाफी के खिलाफ आवाज उठाती रही हैं। तो आज हम लोग बात कर रहे हैं साउथ कलकत्ता की उम्मीदवार माला राय। माला राय के मुकाबले में बीजेपी ने इस दफा देबोश्री को खड़ा किया है, तो सीपीएम और इंडिया अलायंस की तरफ से सायरा हलीम खड़ी हुई है। और इस दफा का मुकाबला बड़ा ही रोमांचक और ट्रायंगल दिखाया जा रहा है। तो ये माला राय मैडम किस तरह ये इलेक्शन को देख रही हैं, आइए इनसे कुछ बातें करते हैं। मैडम, सबसे पहले तो आपको हम कॉन्ग्रेचुलेट करेंगे कि आप दोबारा आपको फिर यहाँ पे दिया गया पार्टी की तरफ से। आप कैसा फील कर रही हैं? আমি তো ভালো ফিল করছি। প্রচণ্ড মানুষের খুব উৎসবের মতো মানুষ এসে দাঁড়িয়েছেন আমাদের প্রত্যেকটা পদযাত্রায়। তারা ভীষণভাবে আমাকে কনগ্র্যাচুলেট করছেন। তাদের যে শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, সেটাই বুঝিয়ে দিচ্ছে তারা আমাকে ভোট দেবেন এবং সেই ভোট আমরা তৃণমূল কংগ্রেসই পাবো। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে ভালোবাসেন এবং তার যে উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের কাছে পৌঁছানোর পরে তারা এটা হারাতে চায় না। কারণ বিজেপি যে তারা ধমকাচ্ছে, চমকাচ্ছে সবসময় যে এলে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, অন্যান্য ভাতাগুলো যেগুলো দেয় সব বন্ধ করে দেবে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী বন্ধ করে দেবে, এই যে একটা হুমকি দিচ্ছে, এতে তারা আতঙ্কিত। मैम, आप लास्ट इलेक्शन में जब आप खड़ी हुई थी तो बीजेपी की तरफ से चंद्र कुमार बोस खड़े हुए थे और उस पीरियड में आपने 48% करीब आपको वोट मिला था, लोगों का समर्थन मिला था। और बीजेपी जो है 35% के नियर अबाउट रही थी। এবারে অনেক ভোটে জিতবে, এবারে অনেক ভোটে জিতবো, গতবারের থেকে অনেক ভোটে আমরা জিতবো। मैम, ये इस दफा आप एक तरफ सायरा शाह हलीम खड़ी हुई हैं जिसको इंडिया अलायंस का समर्थन গতবারও তো ছিল না। গতবারে আপনাদের কংগ্রেসেও মানে ছিল আলাদা, মিতা মিত্র ছিল और सीपीएम से ये ছিল ওই নন্দিনী मुखर्जी और बीजेपी ছিল তো। तो इस दफा जो अलायंस हुआ, इस अलायंस का इफेक्ट कितना आपको दिखाई दे रहा है, कितना पड़ेगा आपको? হ্যাঁ, গতবারে দুটো ওদের ভোট ভাগাভাগি হয়েছিল। এবারে ভোটটা দেখুন না কাকে দেয়। এটা তো আমরা এখনই তো গণৎকার নই যে আমরা এখনই বলে দেবো যে কংগ্রেসের ভোট ওখানেই সিপিএমে গিয়ে পড়বে। সিপিএম শুনুন, যারা কংগ্রেস করে তারা কখনোই সিপিএমকে ভোট দিতে পারে না, তাদের হাত কাঁপে। তাই জন্য এবারে ওদের প্রার্থী নেই। আমি মনে করছি এই ভোট ঘুরে হয়তো অন্য কারোর কাছে পড়ে যাবে। अच्छा मैम, ये दीपोश्री का कहना है कि, और ये आपके जो अपोजिशन जो कैंडिडेट है इन लोगों का कहना है कि माला राय जो 2019 में जो इलेक्टेड होके गई थी उसके बाद ये अपने कॉन्स्टिट्यूंसी में ये कहीं जाती नहीं है। ওর কথার উত্তর আমি দেব না, ওইসব কথার উত্তর আমি দেব না। তার কারণ হচ্ছে যে ওসব কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। কারণ ওরা কি বলছে না বলছে সেটা ওদের কাছে উত্তরটা নিয়ে নিন। আমি এইসব প্রশ্নের উত্তর দেবো না। আমার এলাকার মানুষকে জিজ্ঞেস করুন তারা আমাকে পেয়েছে কিনা, এলাকার কাউন্সিলররা আছে তারা পেয়েছে কিনা জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কোনো প্রোগ্রাম মিস করেছি কিনা। কলকাতায় থাকলে সেটা তারাই জনগণ বলবে এবং আমার সমস্ত কাউন্সিলররা 59টা ওয়ার্ডে 58 জন काउंसलर আছে तारा बोलबे। मैडम, एक बात ये भी देखा जाता है कि आप जो अपने कॉन्स्टिट्यूंसी में जब आप अभी जैसे गार्डनिंग्स में जो हादसा हुआ, जो बिल्डिंग कोलैप्स हुआ था, बिल्डिंग जो गिरा था, उस वक्त भी लोगों में एक तरह से ये था कि हमारा जो एमपी है वो नहीं आया। वो उस वक्त अपोजिशन खास के वो जो बीजेपी का जो काउंसिलर साहब गए थे। আমি তো গিয়েছিলাম, আমি তো মমতা ব্যানার্জি যেদিনকে গিয়েছিল আমি তো সেদিন ছিলাম ওনার পাশে। এটা তো মিডিয়াতে সবাই দেখেছে, আমিও দেখেছি, সারা কলকাতায় দেখেছে। সুতরাং ওরা কি বলছে না বলছে ছেড়ে দিন। এবং আমি গেছিলাম, আমার বিধায়ক যিনি মাননীয় মন্ত্রী মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম সর্বক্ষণ ছিল, আমার কাউন্সিলর সে রাত্রির থেকে চলে এসেছিল, বাইরে ছিল ঘটনার দিন, সে ফিরে এসে সারাক্ষণ সমস্ত ব্যবস্থা করেছে। मैडम, क्या आपको आपके अपोजिशन का एक एलिगेशन ये भी है कि आप जो है 2019 से लेकर 2024 के दरमियान पार्लियामेंट में बहुत कम अटेंडेंस रहा आपका, और अगर कोई क्वेश्चन किया भी तो आपने बहुत रेयर किया, या कभी एनआरसी और सब देख लीजिए,
और ওখানে সোশ্যাল মিডিয়া है ना, ও সব রেকর্ড মিল যায়গি, ও সব রেকর্ডে পেয়ে যাবেন। 205টা প্রশ্ন রেখেছি, আর অ্যাটেন্ডেন্সের চেহারাটাও পেয়ে যাবেন। अच्छा मैम, ये एक बात बताइए, संख्यालघु बोर्ड जो है সেশন অনুযায়ী যে অ্যাটেন্ডেন্স হয়, কোন সেশনে কোন অ্যাটেন্ডেন্স ছিল, ওটা গুগল খুলুন, পেয়ে যাবেন। अच्छा मैम, संख्यालघु बोर्ड जो है, संख्यालघु बोर्ड, ये क्या टीएमसी के साथ है, आपके साथ है अभी? संख्यालघु बोर्ड के बारे में সংখ্যালঘু ভোট আমরা সব পাবো। আমাদের সব কাউন্সিলর আছে, তারা সব ভালো কাজ করে, গ্রাসরুট লেভেলে দুয়ারে সরকারের মধ্য দিয়ে সমস্ত ফেসিলিটিস পৌঁছে দেয়। কোভিডের সময় তো কোনো দল ছিল না যে শুধু তৃণমূল কংগ্রেস ছিল, কাউন্সিলররা ছিল, এমএলএ ছিল, আমরা ছিলাম। কোভিডের সময় এক বিন্দু এক চালা খাবার কেউ দেয়নি, একটা ওষুধ পৌঁছে দেয়নি, জল দেয়নি, হ্যাঁ, পানীয় জল পর্যন্ত যখন কোনো পেশেন্ট তারা চেয়েছে সেটা পর্যন্ত দেয়নি। হাসপাতালে ভর্তি, ভ্যাকসিন নেওয়া, সব কিছু তৃণমূল কংগ্রেস করেছে, আমাদের দলীয় কর্মীরা করেছে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে করেছেন। अच्छा मैम, एक बात ये बताइए कि जो कानून जो लॉ अगर पार्लियामेंट के दोनों इसमें पास हो जाता है, लोकसभा राज्यसभा में, क्या स्टेट के पास ये पावर है कि उस कानून को रोक देगा? एनआरसी जैसे मान लीजिए, सपोज कीजिए एनआरसी को जो पार्लियामेंट के ये तो दल तो ऑब्जेक्शन दिया है ना, तो उसको क्या रोक सकता है स्टेट गवर्नमेंट? ना स्टेट गवर्नमेंट रोकने होगा, नहीं, रोक जाएगी। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইখানে করতে দেব না, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলে দিয়েছেন, এটা করতে দেওয়া যাবে না। এবং কেন করতে দেওয়া যাবে না, না যেখানে আমাদের আসামের উদাহরণ দেখে আমরা দেখেছি, ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে আমরা দেখেছি। সুতরাং এখানে এনআরসি সিএ কোনোটাই লাগু হবে না, এবং সেটা করতে দেবে না। যদি যতদিন জীবনে প্রাণ থাকবে মমতা ব্যানার্জি তিনি আটকাবেন। तो मैम, ये आप एनआरसी सीए आप बोलती इम्प्लीमेंट होने नहीं देंगे हम लोग, तो अगर ये क्या इसको रोकने का मेरा क्वेश्चन है मैम कि इसको रोकने का पावर राइट स्टेट के पास राइट है? হ্যাঁ, রাইট হ্যাঁ। 10 কোটি মানুষ, শুনুন, আমরা এখানে বাস করি বাংলায়, আমরা চাই যে সব মানুষই আমরা থাকবো। ওরা নিজেদের ভোটের স্বার্থে কিছু মানুষকে বাদ দেবে, বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেবে, আর কিছু মানুষকে এখানে রাখবে, এই রাজনীতি চলবে না। আমরা যেরকম আছি ভালোই আছি, আমরা একটা সুখের সংসারে আছি। আমরা যে একবেলা খেতে পেলে তারাও যাতে একবেলা খেতে পায় তার চিন্তা নিয়ে সরকার চলছে, এবং সরকার সব কিছু ফ্যাসিলিটিস দিয়ে সাধারণ মানুষের 10 কোটি মানুষের পাশে আছে, এটুকুই বলবো। अच्छा मैम, संख्यालघु बोर्ड जो है टीएमसी के साथ जरूर कंपल्सरी है या मजबूरी है? সংখ্যালঘু ভোট যারা দেয় তাদেরকেই আপনি প্রশ্ন করুন। যারা সংখ্যালঘু আছেন এই দক্ষিণ কলকাতায়, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কাকে সাপোর্ট করে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মন দিয়ে, অন্তর দিয়ে সাপোর্ট করে, কারণ অনিশ্চয়তার মধ্যে তারা আছে, তাদের প্রোটেকশন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি এটাই তো প্রশ্ন আছে ম্যাম, বিজেপির বলছে কি আমি এনআরসি সিএ দিয়ে ভয় দেখাচ্ছে কি আমি এনআরসি সিএ করে দেবো, अब টিএমসি বলছে, আপনার পার্টি সুপ্রিমো বলছে, আপনার পার্টি বলছে कि ना আমি এনআরসি করতে দেবো না, মানে এটা কি डर का खेल चल रहा है कि हम आपको भगा देगा, हम आपको रखेगा? নেই, অনেক মুসলিমরা যারা এখানে দীর্ঘদিন বাস করছে তাদেরকে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা, এটা হচ্ছে কিছু লোককে বাংলা থেকে বার করে দেওয়া। এই জিনিস চলবে না। আমরা তো বললাম যে যখন যত মানুষ আমরা আছি, আমরা এখানে নাগরিকত্ব যারা পেয়েছে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সবাই আছে, এখানে পরিচয়পত্র আছে, হ্যাঁ, সবাই আমরা এখানে মিলেমিশে থাকবো। এখানে কাউকে বাদ দেওয়া, কাউকে রাখা, এই রাজনীতি সারা ভারতবর্ষে এরা চালাচ্ছে। আমরা বাংলায় চালাবার চেষ্টা করছে বিজেপি, আমরা এর বিরুদ্ধে। अच्छा मैम, अभी आपके जो प्रेजेंट में जो 2 कैंडिडेट है, वो सायरा हलीम और वो दिबोश्री, तो इन दोनों को में से आपको ये मुकाबला आप ट्रायंगल देख रही हैं या 1-to-1 देख रही हैं, या आपके मुकाबले में कोई नहीं है? না, সে আমি জানি না, কি বলতে পারবো। মানে आपको कॉन्टेस्ट किससे लग रहा है? আমি কন্টেস্ট করছি, আমার দলের হয়ে কন্টেস্ট করছি। তৃণমূল মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে আমি কন্টেস্ট করছি। আমি কারোর সঙ্গে লড়াইয়ে যাব না। কে কার পলিসি নিয়ে কে কি মিথ্যে বলছে সত্যি বলছে সেই সব লড়াইয়েও যাব না। দুটো পার্টি তাদের নিজের ইস্যু নিয়ে লড়ুক, আমি আমার ইস্যু নিয়ে লড়ব। अच्छा मैम, आप 5 साल लगातार एमपी रही हैं, आप जो अभी अपने वोटरों के दरमियान जा रही हैं, तो आपका कोई ऐसा काम जो आप वोटरों को बताना चाहेंगी? बहुत काम किया है, हमारा जो परिचयपत्र है उस देख लीजिए, बहुत काम है। साउथ कलकत्ता में सब साउथ कलकत्ता से बहुत काम हुआ है। वो सब पब्लिक को पास वो हम दिया है, वो वोटर स्लिप के साथ
वो देख लीजिए कोई काम हम किया है এবং প্রচুর কাজ করেছি, প্রচুর জায়গা ডেভেলপমেন্টের কাজ করেছি, 58-59টা ওয়ার্ডেই ডেভেলপমেন্টের কাজ করেছি, প্লাস গভর্নমেন্টের আমরা এমন কিছু গভর্নমেন্টের কাজ করেছি যেটা ভ্যাকসিন সেই সময় হিউজ দামে বিজেপি দিচ্ছিল, যখন ভ্যাকসিন কেনার ক্ষমতা মানুষের ছিল না, তখন আমরা ভ্যাকসিন কেনার জন্য গভর্নমেন্টকেও আমরা অনেক টাকা হেল্প করেছি, যে ফ্রিতে দেওয়ার জন্য। আপনি ফান্ড হ্যাঁ, আমার ফান্ড থেকে প্রত্যেক এমপিরাই তাই দিয়েছে, ফান্ড থেকে ভ্যাকসিন বিনা পয়সায় মানুষকে দেওয়ার জন্য আমরা সেটাও দিয়েছি। আমরা গভর্নমেন্টকে অ্যাম্বুলেন্স দিয়েছি, আমরা হার্সব্যান্ড দিয়েছি, আমরা আলিপুর চিড়িয়াখানাকে দিয়েছি, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথকে দিয়েছি, এরকম স্কুল কলেজ এভরিথিং সব জায়গাতে আমরা দিয়েছি। এটা আপনারা পাবলিক লাইব্রেরিতে দিয়েছি, এরকম সেগুলো অনেক কাজ আছে। ও घर घर में पहुँचाएगा वो ये स्लिप के साथ और वोटर स्लिप के साथ, वो देख लीजिए हम कोई काम किया है और नहीं किया है। सर मैम, ये तो अब 5वां राउंड का वोटिंग होने जा रहा है, 5th राउंड होने जा रहा है वोटिंग। इसमें जो बीजेपी का कहना है कि हम 35 सीट लाएंगे बंगाल से, और कांग्रेस का कहना है कि हम 10 सीट लेके ही आएंगे, 6 सीट लेके आएंगे। आपको क्या लगता है कि टीएमसी कितना सीट लेगी और आप लोग? বিধানসভা ওরা বলেছিল 200 পার, ইসকা বার 200 পার, তো 77-এ আটকে গেছিল, তাতে কি এসে গেছে? আজকে বলছে 400 পার, দেখুন আগে রেজাল্ট বেরোক, 4 তারিখ বলবেন কত পেলো। এখন ওরা অনেক কিছুই বলবে, ভোটে জেতার জন্য অনেক কিছু বলবো, আমরা তো বলবো 42-42 আমরা জিতবো, এই আশা রাখি। বাংলায় যা কাজ হয়েছে, যা ডেভেলপমেন্ট হয়েছে, যা উন্নয়ন, সব কাজ আমরা করবো। अच्छा मैम, आखिरी सवाल मैम, लास्ट क्वेश्चन कि आप लास्ट इलेक्शन में आप 47.58% वोट से आपको मिला था मार्जिन। इस बार आप क्या अपने रिकॉर्ड को आप तोड़ेंगे या बराबर रखेंगे या গতবারই যে মার্জিনে জিতেছিলাম, এবারে তার আরও বেশি মার্জিনে জিতবো, এটা কনফিডেন্ট। ঠিক আছে, थैंक यू। Okay, ये thank थी you. माला राय मैडम, जिनसे जो